প্রিয় ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইউটিউব অতি সম্প্রতি একটি দারুণ আপডেটকে লঞ্চ করেছে, যেই আপডেটটিকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার চ্যানেলকে গ্রো করা অনেক সহজ হবে। আপনার ভিডিওতে আগের থেকে অনেক বেশি ভিউজ এবং ভিউয়ার্সকে আনা, সেটা লং ভিডিওর মাধ্যমে হোক বা শর্টস ভিডিও বা লাইভ ভিডিওর মাধ্যমে হোক, সেটা আপনারা আরো একটু বেশি স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে করতে পারবেন যদি এই বিষয়টিকে বুঝতে পারেন। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আপডেটটিতে চলে যাব। একটি লাইক দিয়ে ভিডিওটিকে দেখা শুরু করতে পারেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ থাকবে। আজকের আপডেটটি হচ্ছে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স নিয়ে। আমরা আগেই জানি যে ইউটিউব স্টুডিওতে কিন্তু গেলেই আমরা নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্সের একটা ম্যাট্রিক্সকে দেখতে পেতাম। সেজন্য আমাদের অডিয়েন্স সেকশন বা অডিয়েন্স ট্যাবে গিয়ে রিটার্নিং ভিউয়ার সেকশনে যেতে হতো। কিন্তু সেখানে বোঝার একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে যে কোন ভিডিও থেকে, অর্থাৎ আপনার শর্টস থেকে, লং থেকে নাকি লাইভ থেকে, কোথা থেকে আপনার নিউ ভিউয়ার্স আসছে বা রিটার্নিং ভিউয়ার্স গুলো আসছে, সেটা কিন্তু আপনি বুঝতে পারতেন না। এবার সেই সমস্যাটাকে সমাধান করার জন্যই ইউটিউব নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স ম্যাট্রিক্সটিকে ফরম্যাট আকারে উপস্থাপন করবে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল অ্যানালিটিক্সে যান, সেখান থেকে আপনি যদি কন্টেন্ট অল ট্যাবে যান, সেখানে গেলে এই ম্যাট্রিক্সটিকে দেখতে পাবেন। এখানে যেমন আপনি দেখতে পাবেন যে আপনার সাবস্ক্রাইবার কোথা থেকে আসে, যেমন শর্টস, লং ভিডিও বা লাইভ থেকে। একইভাবে পাশাপাশি আপনি দুটি কার্ডকে দেখতে পাবেন, নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স এর, যেখানে ফরম্যাটের টাইপ হিসাবে আপনি দেখতে পাবেন যে কোন কোন ভিডিও ফরম্যাট থেকে, যেমন শর্টস ভিডিও ফরম্যাট থেকে, লং ভিডিও থেকে এবং লাইভ ভিডিও থেকে আলাদা আলাদা করে আপনার কত নিউ ভিউয়ার্স আসছে এবং সেই একইভাবে কত রিটার্নিং ভিউয়ার্স আসছে। অর্থাৎ যারা আপনার শর্টস ভিডিওটিকে বা লং ভিডিওটিকে বা লাইভ ভিডিওটিকে প্রথমবারের মতো দেখছেন অথবা একবারের বেশি দেখছেন, অর্থাৎ রিটার্নিং ভিউয়ার্স শর্টস, লং এবং লাইভের জন্য। আর এটা থেকে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিকে তৈরি করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনি জানতে পারবেন যে আপনার কোন ভিডিওতে বেশি সাড়া আসছে, নিউ ভিউয়ার্স কোন ভিডিও থেকে বেশি আসছে বা রিটার্নিং ভিউয়ার্স কোন ভিডিও থেকে বেশি আসছে, আপনাকে কোন ভিডিওটি আরেকটু বেশি ভালো করে বানানোর জন্য জোর দিতে হবে বা কোন ভিডিওতে আপনি অলরেডি ভালো পারফর্ম করছেন। এই সবগুলো বিষয় কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে কি হবে, আপনি আপনার চ্যানেলটিকে খুব সহজে জলদি গ্রো করতে পারবেন। আগে এটা বোঝাটা বেশ কষ্টকর ছিল, কারণ সবগুলো একসঙ্গে সেখানে থাকতো। যে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স এর কার্ডটি ছিল, সেখানে সবগুলো ফরম্যাট টাইপ থেকে একসঙ্গে কত আপনার নিউ ভিউয়ার্স আসছে এবং রিটার্নিং ভিউয়ার্স আসছে সেটি আপনি দেখতে পারতেন। কিন্তু পৃথক পৃথক ভাবে বা আলাদা আলাদা ভাবে দেখার কিন্তু কোনো সুযোগই ছিল না। ফলে আপনি খুব সহজে বুঝতে পারতেন না যে আপনার কোন ভিডিওগুলো বেশি ভালো পারফর্ম করছে, লং ভিডিও, শর্টস ভিডিও নাকি লাইভ ভিডিও। এখন থেকে আপনারা সেই সমস্যাটা থাকবে না। এই রিপোর্টটি আপনার চ্যানেল গ্রোথের জন্য অনেক সহায়ক হবে। আপনি খুব সহজে এখন থেকে বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিও ফরম্যাট, অর্থাৎ লং ভিডিও না শর্টস ভিডিও, বেশি নতুন ভিউয়ারকে অ্যাট্রাক্ট করছে বা নিউ ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করছে বা আপনার চ্যানেলে আনছে, এবং কোন ভিডিও অর্থাৎ শর্টস ভিডিও, লং ভিডিও বা লাইভ ভিডিও আপনার চ্যানেলে বেশি রিটার্নিং সাবস্ক্রাইবারকে বা ফিরতি দর্শককে নিয়ে আসছে। এটা যখন আপনি একবার বুঝে যাবেন, তখন আপনি সেইভাবে আপনার কন্টেন্টের কৌশলকে সাজাতে পারবেন বা কোন ধরনের ভিডিও আপনাকে বেশি বানাতে হবে এবং কোন ভিডিওগুলোতে আপনাকে ইমপ্রুভ করা লাগবে নিজেকে, সেটা আপনি বুঝে যাবেন। আর এটার সঙ্গে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবারকে গুলিয়ে ফেলবেন না। আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারকে আনার জন্য কিন্তু প্রথমে ভিউজের দরকার হয়। আর যদি ভিউজ আপনি পান, তার মানে হচ্ছে যে নতুন ভিউয়াররা আপনার ভিডিওটিকে দেখছেন কিংবা পুরনো ভিউয়াররা আপনার ভিডিওটিকে দেখছেন, এবং যখন পুরনো ভিউয়াররা আপনার ভিডিওটিকে বেশি বেশি করে দেখছেন, বারবার করে দেখছেন, তার অর্থ হচ্ছে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাটাও বাড়ছে। এবং কোন চ্যানেলে যদি নিউ ভিউয়ার্স কমে যায়, সেই চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার কমে যাবে। তাই আপনাকে দুটোই ইনক্রিজ করতে হবে বা বাড়াতে হবে। আপনার নিউ ভিউয়ার্সকেও বাড়াতে হবে, আপনার রিটার্নিং ভিউয়ার্সকেও বাড়াতে হবে, বা ফিরতি দর্শক এবং নতুন দর্শক, দুই ধরনের দর্শককেই কিন্তু আপনাকে বাড়াতে হবে। এবার আপনার কোন ভিডিও থেকে নিউ ভিউয়ার্স বেশি আসছে সেটা আপনি দেখুন, সেই রকম ভিডিওকে আপনি আরো বেশি বেশি করে বানানো শুরু করুন, এবং আপনার কোন ভিডিও থেকে ফিরতি দর্শক বেশি আসছে সেটা আপনি দেখুন এবং সেই ধরনের ভিডিও আপনি বেশি বেশি করে বানানো শুরু করুন। কোন ভিডিওতে আপনার নতুন ভিউয়ার্স আসছে কম, সেই ভিডিওগুলোকে আপনি আরো বেশি ইমপ্রুভ করা শুরু করুন। এবং কোন ভিডিও ফরম্যাটের মাধ্যমে, যেমন লং ভিডিও বা শর্ট ভিডিও বা লাইভ ভিডিও, কোন ভিডিও ফরম্যাটে আপনার ফিরতি দর্শক কম আসছে, সেই ভিডিওগুলোকেও আপনাকে ইমপ্রুভ করতে হবে যাতে করে ফিরতি দর্শক সেখান থেকে বেশি আসে। তো সেটার জন্য আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে নতুন নতুন। তো আমি আশা করছি যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন। আমি যদি এই ভিডিওতে সামান্য কিছু ভ্যালু প্রোভাইড করে থাকতে পারি, তাহলে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ থাকবে। এবং আপনি যদি আমার ভিডিওগুলো অনেকদিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে উঠছে না, তাহলে সাবস্ক্রাইব করারও একটা ছোট্ট অনুরোধ থাকবে। এবং সেই সঙ্গে আপনি আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তাদেরও উপকার হয়। তো দেখা হচ্ছে পরে কোনো দারুণ ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।